সৌদি আরবকে ইসলামের রাজধানী বলা হয়। সে দেশ দিন দিন পাপের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেশে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় কাজ হজ ও ওমরা পালিত হয়, সে দেশে কি হচ্ছে এসব? 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে সৌদি রাজ পরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় আসার পরেই 2018 সালে এপ্রিলে প্রথমবারের মতো সিনেমা হল চালু করা হয়। এবং সে বছরই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। সৌদির একজন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ থাকলেও সেখানে সব রীতিনীতি নিয়ন্ত্রণ করে মোহাম্মদ বিন সালমান। বর্তমানে দেশটির জনসংখ্যার গড় বয়স 30 বছর, তাই দেশটি যুবক সময় পার করছে। যুবকরা মোহাম্মদ বিন সালমানের কর্মকাণ্ডে খুবই খুশি। একে একে খোলস ছেড়ে বের হচ্ছে সৌদি আরব। রক্ষণশীল সৌদি সমাজে আসে একের পর এক পরিবর্তন। সমালোচকরা বলতে শুরু করেন, আধুনিকতায় গা ভাসাতে যে পাপের রাজধানীতে পরিণত হচ্ছে এই সংস্কারবাদী যুবরাজ। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটকদের জন্য উন্মুক্ত করেন দেশ। সেই সাথে পর্যটকদের টানতে সৌদি সিনেমা হল ও নাইট ক্লাব চালু করেন। যেখানে কুরআনে মদের কথা কঠোরভাবে নিষেধ করা হয়েছে, সেখানে চলতি বছর দেশটিতে চালু করা হয় মদের বার। যদিও প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। সৌদিতে সিনেমা হল চালুর পর থেকেই সৌদি জনগণ খুব উপভোগ করছে সময়কে। শুধুমাত্র 2023 সালে সৌদি আরবে 17 মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয়। সৌদিতে ফিল্ম কমিশন গঠন করা হয়েছে। কমিশনটির কাজ হলো কিভাবে আরও বেশি বেশি মানুষকে সিনেমা হলমুখী করা যায়, যেখানে হলিউড বলিউডের কুরুচিশীল ছবিগুলো প্রদর্শিত হচ্ছে। একবার কল্পনা করে দেখুন, 1 দশক আগের সৌদি আর বর্তমান সালমানের সৌদির মধ্যে পার্থক্য কত। শুধু যে সিনেমা তা শুধু নয়, সৌদিতে নিয়মিত কনসার্ট ও ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে। যেখানে 2024 সালের মাঝামাঝি সময়ে সৌদিতে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়, যার নাম রেড সি ফ্যাশন উইক। যেখানে মরক্কো ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জালার তৈরি করা পোশাক পরে র্যাম মাতালেন মডেলরা। যেখানে মডেলদের খোলামেলা পোশাকে দেখা যায়। বেশিরভাগ মডেলেরই কাজ ছিল উন্মুক্ত এবং মিডদ্বীপগুলি খোলা। নেটিজেনরা অনেকেই বলেছেন, ইসলামের পূর্ণভূমি সৌদিকে দিন দিন পাপের রাজধানী করে ফেলা হচ্ছে। সম্প্রতি বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা 1 দশক আগে কল্পনা অতীত ছিল। মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকেই সৌদির সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের কারণে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে সম্প্রতি শোনা যাচ্ছে হালাল পতিতালয় চালু করেছে। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হালাল পতিতালয় কি? বিভিন্ন 5 স্টার হোটেল বা বিভিন্ন পতিতালয়ে গিয়ে আপনি নারীদের সঙ্গে সময় কাটাবেন, তাও হালালভাবে। শুনতে অবাক লাগলেও সত্য। সেটা হলো, একটা নারীর কাছে যাবেন, তার আগে তার সাথে বিবাহের মাধ্যমে থাকবেন। এরকম বিবাহ কুরআন সুন্নাহের কোথাও পাওয়া যায় না। এটি হারাম বিবাহ, যা পতিতাবৃত্তির ডিজিটাল রূপ। সৌদিতে বর্তমানে কনসার্ট, গান বাজনা ডাল ভাতে পরিণত হয়েছে। সাম্প্রতি সময়ে বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার, এমনকি কোরিয়ান পপ ব্যান্ড BTS কনসার্ট করেন। সৌদির রাজধানী রিয়াদে লেবানিজ ফ্যাশন আইকন এলিজাবেথের নির্দেশনায় আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো। এতে মুসলিমদের পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয় মঞ্চ, যেখানে সৌদির কালেমা খচিত পতাকা হাতে নিয়ে নাচ পরিবেশন করেন প্রায় অর্ধনগ্ন শিল্পীরা। এরপরে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মেতে ওঠেন মুসলিমরা। মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রময় 2টি স্থান মক্কা ও মদিনা, যেখানে শুয়ে আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবায়ে কেরামরা, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালিমা, সে দেশ এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে। তবে এগুলো কি পৃথিবী ধ্বংসের আলামত? আপনার মূল্যবান মতামত
বা পরামর্শ জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।